আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি তো উন্নত বিশ্বের একটা দেশে থাকি, সিঙ্গাপুরে থাকি। আমি সিঙ্গাপুর প্রবাসী গত ১ যুগ ধরে। সো দেখতেছি যে এখানে মিলিয়ন, মিলিয়ন, বিলিয়ন, বিলিয়ন ডলারের খেলা। এখানে বেশিরভাগ মানুষই তাদের দুনিয়ার জীবনে সফল। আ পরিবারগুলো দেখলে আমার কাছে মনে হয় যে তারা কত সুখী। সিঙ্গাপুরের যেই মানুষদেরকে যখন দেখি তখন মনে হয় যে এদের চেয়ে সুখী বোধহয় নাই। কিন্তু এদের সাথে মিশতে, মিশতে এদের বিভিন্ন কথা শুনতে, শুনতে জানতে, জানতে যেটা আমার কাছে মনে হইছে বা দেখতেছি যে না, এদের মধ্যেও হাহাকার আছে। আমাদের মধ্যে যতটুকু হাহাকার এদের মধ্যে ঠিক তার চেয়ে অনেক বেশি হাহাকার। হ্যাঁ, আমাদের মধ্যে কি ক্রাইসিস? অর্থনৈতিক ক্রাইসিস। ঠিক আছে? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ক্রাইসিস দিয়ে রাখছেন। কিন্তু অপোজিটে সিঙ্গাপুরের মতো দেশ অথবা উন্নত দেশগুলোতে আপনি যখন দেখবেন, এদের মধ্যে হয়তোবা অর্থনৈতিক ক্রাইসিসটা নাই। কিন্তু এদের মধ্যে মানসিক ক্রাইসিসটা অনেক বেশি। তো অর্থনৈতিক যেই দুঃখ কষ্টটা, এটা আসলে কোনো না কোনোভাবে মানে দুঃখ কষ্টের দিনটা পার করা যায়। কিন্তু মানসিক যন্ত্রণাটা এত কঠিন, এত বেদনার হয় যে এটাকে মানিয়ে নেওয়ার মতো ক্যাপাবিলিটি খুব কম লোকেরই আছে। ওরা স্থির না, মানসিকভাবে ওরা স্টেবল না। ঠিক আছে? ওরা অস্থির। এদের মনের ভিতরে একটা শূন্যতা কাজ করে আমি দেখছি। অনেক মানুষের সাথে মিশলে এই জিনিসগুলো বোঝা যায়। ওদের কাছে অনেক টাকা আছে, গাড়ি-বাড়ি সবই আছে। কিন্তু তারপরেও কেন জানি ওরা সুখী না। এরকম হয় না? অনেক সময় আমার এরকম কিন্তু হয়। যে আমার পেটে ভাত আছে, আ সব ঠিকঠাক, আমি সুস্থ। কোন সমস্যা নাই। এরপরেও ভালো লাগতেছে না। অস্থির লাগতেছে। এরকম হয় কি না? হয়। সো মানে এই দেশগুলোতে টাকা-পয়সা সবকিছু ঠিক আছে। কিন্তু এরপরও এদের মনের ভিতরে এক অদ্ভুত শূন্যতা কাজ করে। মানে শান্তি নাই, শান্তি নাই এরকম একটা ভাব। যাই হোক, ওরা হয়তোবা যখন আমাদেরকে দেখে তখন তারা হয়তোবা ভাবে যে তারা কত কষ্টে আছে। কিন্তু আমরা যখন তাদেরকে দেখি তখন আমাদের কাছে মনে হয় যে আ আল্লাহ তাদেরকে কিভাবে রাখছে, তারা কত কষ্টে আছে। আসলে দুনিয়াটা মানে কষ্টের জায়গায়। এখানে সুখ বলতে আসলে কিচ্ছু নাই। আম কাফের, মুশরিক, মুমিন নির্বিশেষে সবাই আসলে যন্ত্রণার মধ্যেই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো জন্যই সুখ দুনিয়াতে রাখা দেন নাই। হ্যাঁ? সুখের জন্য দুনিয়া না। এটা আখিরাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ রেখে দিয়েছেন। সিঙ্গাপুর আছি বহুদিন ধরে। এই বিষয়গুলো পর্যবেক্ষণ করি। তাই ভাবলাম আপনাদের সাথে এই বিষয়ে একটু টুকটাক কথাবার্তা বলি। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। ধন্যবাদ সবাইকে।